আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে এবার নামখানা ভিডিও অফিসে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের। মূলত তাদের দাবি, আবাসের যে লিস্ট করা হয়েছে সেই লিস্টের মধ্যে দুর্নীতি রয়েছে। যাদের পাকা বাড়ি রয়েছে তারা আবার বাড়ি পাওয়ার তালিকায় নাম রয়েছে। তাদের অভিযোগ, আবাসের তালিকায় দুর্নীতি হয়েছে। যোজনা নিয়েছে দুর্নীতি, তার জন্য এবং বিধবা ভাতা, বয়স্ক ভাতা সেই সব নিয়েছে দুর্নীতি। আর যত টিএমসির নেতা দালাল, তারা ঘর দোতলা তিনতলা বিল্ডিং আছে তাদের নামে আবার সার্ভে হচ্ছে, তারাই ঘর পাচ্ছে। আর যারা দুস্থ প্রকৃতির মানুষ তারাই কিন্তু দিনের পর দিন হাহাকার করছে, তাদের ডাক ওদের ভিডিও কান পর্যন্ত পৌঁছচ্ছে না। এই আবাসের যোজনার যে লিস্ট এসছে, সাধারণ মানুষের যে ঘর, সেই ঘরের যে লিস্ট এসছে সেই লিস্ট ভুয়ো লিস্ট। সেই লিস্টে যত সাধারণ মানুষের যারা পাওয়ার যোগ্য তাদের নাম কেটে বাদ হয়ে গেছে। পুরনো লিস্টে যাদের নাম ছিল তাদের নাম আউট হয়ে গেছে, বিজেপি করার অপরাধে তাদের নাম কেটে আউট হয়ে গেছে। এই যে লিস্ট এসছে এটা ভুয়ো লিস্ট এবং সাধারণ মানুষের সঙ্গে প্রহসন করা হচ্ছে। এরপরেও যার নাম অ্যাকচুয়ালি পাওয়ার যোগ্য, যাদের নাম আছে, তাদের বাড়িতে সার্ভে যাচ্ছে না। যাচ্ছে কার বাড়ি? তৃণমূলের নেতা যার দোতলা তিনতলা বিল্ডিং আছে, তার একটা ভাঙা রান্নাঘর, ভাঙা গোয়াল ঘর করে রেখেছে, সেইটা দেখিয়ে তারা তাদের ঘর করিয়ে দেওয়ার জন্য এই অ্যাকচুয়ালি প্ল্যানিং চলছে। সাধারণ মানুষ এই ঘর পাবে না, সরকারের টাকা, নরেন্দ্র মোদীর টাকা লুট হবে। এর প্রতিবাদে আমরা সাধারণ মানুষের দাবিতে আমরা আজকের বিডিও অফিস ঘেরাও করেছি। এই দিন রীতিমতো উত্তেজনা ছড়ায় বিডিও অফিসের সামনে। আবাস যোজনার দুর্নীতি নিয়ে বিজেপির কর্মীরা দুপুর 2টো থেকে বিডিও অফিসের সামনে তারা বিক্ষোভ চালায়। মূলত জানা গেছে যে নামখানা ব্লকের একাধিক জায়গায় আবাস যোজনার দুর্নীতি হয়েছে, আর এই দুর্নীতিতে নাকি সহযোগিতা করেছে নামখানার বিডিও। আর এই বিষয় নিয়ে তারা বিডিও অফিসের সামনে দীর্ঘক্ষণ তারা বিক্ষোভ চালায়। অবশেষে বিক্ষোভকারীরা নামখানার বিডিওর সঙ্গে দেখা করতে যাওয়ায়, সেখানে দেখা করতে গেলে নামখানা পুলিশ প্রশাসনের সঙ্গে একটা ধস্তাধস্তি হয়। একখানা নয়, তিনখানা ব্যারিকেড ভেঙে অবশেষে তারা বিডিও অফিসের যে সম্মুখীন রেলিংয়ের গেট রয়েছে সেখানে পৌঁছয়। তবে নামখানা পুলিশ প্রশাসন থাকায় তারা বিক্ষোভকারীরা সবাই নামখানা বিডিওর কাছে পৌঁছতে পারেনি। তবে দীর্ঘক্ষণ বিক্ষোভ চালানোর পরে বা দীর্ঘক্ষণ রণক্ষেত্র চালানোর পরে বিজেপির কিছু কর্মীরা তারা পৌঁছয় কয়েকজন কর্মী বিডিও সাহেবের কাছে। তবে তাদের কাছ থেকে যেটা জানা গেছে, বিডিও সাহেব একটা দিন তাদেরকে দিয়েছে যে এই দিনের মধ্যে তারা তাদের যে আবাস যোজনার দুর্নীতি হয়েছে বা যাদের নাম আসেনি সেই লিস্ট টাঙানো হবে। একেবারে ব্যারিকেড ভেঙে বিডিও অফিসের মধ্যে ঢুকে পড়ে বিজেপি কর্মীরা। তাদের দাবি, এই লিস্ট অবিলম্বে তদন্ত করে দেখতে হবে ব্লক প্রশাসনকে এবং যারা যোগ্য তাদের বাড়ি দিতে হবে, না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলনে পথে নামবে। আসলে আমাদের বিক্ষোভটা হচ্ছে বর্তমানে যে আবাস যোজনার যে ঘর, সেই আবাস যোজনার ঘরে দেখা গেছে যে বর্তমানে যে লিস্ট আছে সেই লিস্টের সঙ্গে এই আগের যে ওয়েটিং লিস্ট তার কোনো মিল নেই। আর একটা বিক্ষোভের জায়গা, যাদের অরিজিনাল ভাঙা বাড়ি পাকা নেই তাদের ঘর দেওয়া হচ্ছে না, তাদেরকে বঞ্চিত করে যাদের 2বার 3বার করে ঘর পেয়েছে তাদেরকেই আবার দেওয়া হচ্ছে। 19 সালে আবাস যোজনা সার্ভে হয়েছে, 2014 সালে আমাদের নরেন্দ্র মোদী সরকারের যে কমিটমেন্ট হাউসিং ফর অল, সবার জন্য বাড়ি, 19 সালে সার্ভের পরে আর সার্ভে হয়নি। দেখা যাচ্ছে 19-এর পরে 24 সালে আমাদের বিডিও অফিসের সম্মানীয় বিডিও সাহেব বললেন যে 11,000 বাড়ি তালিকা রয়েছে, তার মধ্যে 7,000 পেন্ডিং লিস্ট আর 4,000 হচ্ছে অ্যাপ্রুভ লিস্ট। যে 7,000, 4,000, 11,000 যে লিস্ট হয়েছে আর 19-এর যে লিস্ট ছিল তার মধ্যে অনেকের নাম নেই, অথচ যারা টিএমসি করে ছাদওয়ালা বাড়ি তাদের নাম রয়েছে। আপনারা নিশ্চয়ই খবরে শুনেছেন বীরভূমের রামপুরে বলে একটা পঞ্চায়েত রয়েছে, যেটা আমাদের ভারতীয় জনতা পার্টির পঞ্চায়েত, মাত্র একজনের আবাসের নাম রয়েছে। তবে বিজেপির এই বিক্ষোভে বিশৃঙ্খলা অভিযোগ তৃণমূলের। একটা আন্দোলন করতে এসে বিডিও সাহেবের গাড়ির টায়ারের উপরে তারা টয়লেটটা করছে। এটা কতটা শোভনীয় ভারতীয় জনতা পার্টি, সেক্ষেত্রে আপনারা ভাবুন। এটাই হচ্ছে মূল চরিত্র। আমরা চাই যে সাধারণ মানুষ যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মানুষ যাতে আবাস যোজনা থেকে তারা বঞ্চিত না হয় রাজ্য সরকারের পক্ষ থেকে। সেক্ষেত্রে মানবিক মুখ্যমন্ত্রী তিনি আগামী দিনে কি বার্তা দেন, কিংবা আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে কি জিও আসে,
সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হবে। আমাদের প্রথম দফায় যে তালিকায় নাম ছিল সেটাকে সম্পূর্ণ করার দিকে আপাতত 99%, 100%-এর এদিকে এগিয়ে গেছে আমাদের। এরপরে আমাদের যে ডিপার্টমেন্টালি কোনো নোটিফিকেশান হলে সেক্ষেত্রে সেই মতো করে চলবে। পরে দীর্ঘক্ষণ বিক্ষোভ করার পর নামখানা বিডিওর সঙ্গে দেখা করেন কয়েকজন বিক্ষোভকারী। নামখানা বিডিওর তরফে বঞ্চিতদের নাম আবাস তালিকায় রাখার প্রতিশ্রুতি দেন। এটা হচ্ছে কি 2018 সালে যে একটা সার্ভে হয়েছিল, তারপর পরবর্তীতে 22 সালে একটা রিভিশন হয়। সেই লিস্টের রিভিশন করার পর আমরা এখন যে লিস্টটা 22 সালে পেয়েছি তার উপরে একটা রিভিশন চলছে, কি এর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তো সেগুলোকে একটা পরিষ্কার পরিচ্ছন্ন লিস্ট বার করে তাদেরকে যাতে আমরা সরকারের একদম রাজ্য সরকারের টোটাল আত্মনুকূলে যাতে তাদেরকে দেওয়া যায়, এটাই আমরা কাজ। তবে দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেয় বিজেপি কর্মীরা। তার সব মৌখিক পেয়েছি, আমরা মৌখিকে আজকের দিনের জন্য সন্তুষ্ট নয়। আমরা আগামী দিনে উনি যে মৌখিক আশ্বাসগুলো দিয়েছেন তাতে যে তারিখ দিয়েছেন সেই তারিখ অবধি আমরা আজকের এই ডেপুটেশনটাকে তারিখটাই নিয়েই আমরা সমাপ্ত করেছি। কিন্তু উনি যদি যে তারিখটা মৌখিকভাবে দিয়েছেন সেই তারিখের মধ্যে যে যে দাবিগুলো আমাদের সামনে এসছে বা আমরা রেখেছি সেই কাজগুলো যদি না করেন, আমরা পরিষ্কার ঘোষণা করে দিয়েছি, বিশেষ করে এই নামখানা ব্লকে যে অবস্থার মধ্যে দুর্দিনের মধ্যে সাধারণ মানুষ দিন কাটাচ্ছে, আপনাকে সামনে বেরিয়ে এসে তাদেরকে জবাব দিতে হবে আগামী দিনে। এই আন্দোলন কিন্তু এখানে শেষ নয়, আগামী দিনে আরো জোরালো হবে। এই প্রতিশ্রুতি পেয়ে তারা ঠিক সন্ধ্যে নাগাদ এই বিক্ষোভ তোলে। তবে তারা জানিয়েছে যদি বিডিও সাহেব এই যে দিন দিয়েছে যারা আবাস যোজনার দুর্নীতিতে আবাস যোজনার যারা নাম বাদ গেছে তাদের যদি না সম্পূর্ণ নাম না পাওয়া যায় তবে তারা আরো বড় বৃহত্তর আন্দোলনে নামবে বলে তারা জানিয়েছে। দক্ষিণ 24 পরগনার নামখানা থেকে রবীন্দ্র দাসের রিপোর্ট, খবর বাংলা।